নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অঙ্ক। আর অঙ্ক মানেই সামনে যে পরীক্ষা আছে গ্রুপ ডি এর, তারই অঙ্ক। তো প্রথমেই আমি একটু বলে রাখবো যে সামনে যে গ্রুপ ডি এর পরীক্ষা হবে খুব একটা কঠিন অঙ্ক আসবে না। শুধুমাত্র বাড়িতে একটুখানি প্র্যাকটিস আর এক্সাম চ্যালেঞ্জারের ভিডিও ফলো করলেই আপনার অঙ্কের 90% তো কমপ্লিট হয়ে যাবে, বাকি 10% আপনার উপরে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা দেখে নেব। আজকের টপিক হচ্ছে লসাগু গসাগু থেকে। তো লসাগু গসাগু থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এনেছি, ভবিষ্যতে আরও আনবো। তো জাস্ট আমাদের একটু ফলো করবেন আমাদের চ্যানেলটা, তাহলেই হবে। যাই হোক, আজকের অঙ্কগুলো কি কি আছে একটু দেখে নেব। তো ফার্স্ট অঙ্ক যেটা দেখা যাচ্ছে, দুটি সংখ্যার লসাগু 36 আর গসাগু 6, একটি সংখ্যা 12 হলে অপরটি কত। সমাধানটা আমরা একটু দেখে নেবো, দেখে আমি পুরো টোটালটা আপনাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না আপনাদের। তো জাস্ট সমাধানটা হচ্ছে এরকম হবে। তো এবার আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখুন, 12 একটা সংখ্যা বলা আছে, অপর সংখ্যাটি কিন্তু বলা নেই, সেহেতু আমরা অপর সংখ্যাটিকে এক্স ধরে নিচ্ছি। এখানে বলা আছে লসাগু, বলা আছে গসাগু। এবার একটা সূত্র আমরা জানি, বা যারা যারা জানেন না আপনারা একটু জেনে নেবেন, যে কোনো সংখ্যা লসাগু ইন্টু গসাগু হয় ওই সংখ্যা দুটির গুণফল। তো এখানে আমরা সেটাই লিখেছি, যে লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু ওই সংখ্যা দুটির গুণফল। তো আপনারা দেখে নিন পরের লাইনে কি আছে। আমরা সংখ্যাটাকে এক্স ধরে নিয়েছি, যেটা আমরা জানি না। তো সেই জন্যে 12 একটা সংখ্যা, সেটার সঙ্গে এক্স গুণ করেছি, দিয়ে তার সমান করে দিয়েছি ওই যে লসাগু আছে 36 আর গসাগু 6, এই দুটোকে একসঙ্গে। তো বন্ধুরা, এবার দেখুন এক্স এর মান যেমন নর্মালভাবে বার করে এখানেও তেমনভাবেই বার করা হয়েছে। তো এটা নিশ্চয়ই আমার বলতে হবে না যে এক্স এর মানটা আমি কীভাবে বার করব। যদিও তাও একটু বলে রাখি, সবার জন্য বলছি, অনেকেই হয়তো আপনারা জানেন, তাও আমি বলে দিই, যে 12টা এক্সের সঙ্গে গুণ আছে, সেটা তলায় আসছে এই কারণে যে ওটা সমানের এপাশে নিয়ে আসা হচ্ছে। যখনই সমানের এক পাশ থেকে অন্য পাশে কোনো জিনিস নিয়ে যাওয়া হয়, প্লাস মাইনাস হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়, ভাগ গুণ হয়ে যায়, এবং মাইনাস প্লাস হয়ে যায়। যাই হোক, এখানে এক্স ইজিক্যাল টু 18, অপর সংখ্যাটি আমাদের বেরিয়ে গেছে। খুব সহজ অঙ্ক, আর এই ধরনের অঙ্কই কিন্তু সামনে গ্রুপ ডির এক্সামে আসবে। তো চলুন বন্ধুরা, আমরা নেক্সট অঙ্কটা একটু দেখে নিই। নেক্সট অঙ্কটা হচ্ছে এই রকম। তো অঙ্কটা হচ্ছে তিনটি সংখ্যার লসাগু, আগে ছিল দুটি সংখ্যার লসাগু, একটু খেয়াল করবেন। এবার তিনটি সংখ্যার লসাগু 420 ও গসাগু 6, দুটি সংখ্যা, একটা 30 আর একটা 42 হলে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো সমাধানটা একটু দেখে নিই, তারপর আমি সব বুঝিয়ে দিচ্ছি। তো সমাধানটা হবে ঠিক এই রকম। তো এখানে যেমন আগের বার আমরা মনে করেছিলাম যে এক্স ধরে নিয়েছিলাম, যে যে সংখ্যাটা জানি না, এখানে তৃতীয় সংখ্যাটি 6x ধরেছি। এবার কোশ্চেন আসতে পারে কেন 6x ধরেছি। তো প্রথমেই বলে দিই যে 30 আছে, 42 আছে, এই দুটো সংখ্যার তো বলা আছে। আর আর একটা সংখ্যা যেটা আমরা ধরে নেব, সেই এই তিনটে সংখ্যার গসাগু কিন্তু 6 হবে। তো এই তিনটে সংখ্যা যদি গসাগু 6 হয়, 6 কি, 6 কিন্তু সবার ভিতরে কমন আছে। আপনারা, গসাগু মানে কি, সবার ভিতরে কিন্তু 6 কমন আছে, সেই জন্যে আমরা এখানে 6x ধরে নিয়েছি। যদি এবার আমরা এটাকে 6x ধরে নিই, তাহলে তিনটে সংখ্যা আমরা পেয়ে গেলাম। জাস্ট আমরা তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করেছি। এবার লসাগু কীভাবে নির্ণয় করতে হয়, আপনারা স্ক্রিনের ডান পাশে দেখতে পাচ্ছেন যে লসাগু যেমনভাবে নির্ণয় করে আমরা সেইভাবে নির্ণয় করেছি। নির্ণয় করার পরে আমাদের টোটাল হয়েছে 210x। এটা আমরা লসাগু নির্ণয় করে পেয়েছি, কিন্তু ওপরের প্রশ্নে বলা আছে লসাগু 420। তো আমরা এখানে কি করব, জাস্ট প্রশ্নানুসারে এই দুটোকে সমান করে দেবো। আমরা অনেক সময় লিখে থাকি প্রশ্নানুসারে, শর্তানুসারে। তো এগুলো জাস্ট লেখার কারণ হচ্ছে প্রশ্নের অনুসারে আমরা করছি, তাই প্রশ্নে বলা আছে তিনটি সংখ্যার লসাগু 420। তো এখানে আমরা লসাগু বার করে নিয়েছি তিনটে সংখ্যা ধরে নিয়ে, তো তার লসাগুটা সমান করে দিয়েছি। তো তারপরে আমরা কি করেছি, জাস্ট যেমন সলভ করে তেমন এক্স ইজিক্যাল টু আমাদের 2 বেরিয়েছে। তো তারপরে আমরা কি করেছি, তৃতীয় সংখ্যাটি কিভাবে বার করব, এক্স এর মান তো পেয়েছি, কিন্তু আমরা তৃতীয় সংখ্যাটি কি ধরেছিলাম, 6x। সুতরাং 6 ইন্টু এক্স মানে 6 ইন্টু 2 ইজিক্যাল টু 12। এইভাবে আমরা অঙ্কটা সলভ করেছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করে দেবেন, আমি দ্বিতীয়বার সামনের ভিডিওতে রিপিট করে দেবো। তো নেক্সট আমরা দেখে নিই কী অঙ্ক আছে। তো নেক্সট অঙ্কটা ঠিক এই রকম আছে। তো নেক্সট অঙ্কটা আছে, তিনটি পাত্রে যথাক্রমে 18 লিটার, 27 লিটার এবং 72 লিটার তেল ধরে। কোন মাপে সবচেয়ে বড় পাত্র দিয়ে ওই পাত্রে তেল ঢালা যাবে? তো সমাধান তো করব, তার আগে আমি একটু একটা কথা বলে দিই। এখানে বলা আছে তিনটি পাত্রে যথাক্রমে 18 লিটার, 27 লিটার এবং 72 লিটার তেল ধরে। নেক্সট, সবচেয়ে বড় মাপের কোন পাত্র দিয়ে? আপনারা একটু খেয়াল করুন, এটার কি বের করতে হবে, তার মানে এর মান করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। মানে জাস্ট গসাগু বের করলেই কিন্তু এটার অ্যান্সার বেরিয়ে যাবে। তো এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতেই পারে। হয়তো এই ধরনের অঙ্ক শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিল। তো যাই হোক, আমরা দেখে নেব সমাধানটা। তো আপনারা দেখতে পাচ্ছেন সমাধানটা দেখা যাচ্ছে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। জাস্ট আমি যেটা বলেছিলাম যে এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তো দেখুন যে তিনটি সংখ্যার আমি গসাগু নির্ণয় করেছি। এবার গসাগু নির্ণয় কীভাবে করতে হয়, যে কমন সংখ্যাটি তিনটের ভিতরেই যাবে। একটু বলে দিই, যদি লসাগু নির্ণয় করতে হতো এর, তাহলে 18, 27, 72 প্রথমে আমরা 2 দিয়ে দিতে পারতাম, 18 আর 72 যেত, 27টা 27-এর জায়গায় থাকতো। কিন্তু গসাগু সবসময় 3টে হোক, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, যে সংখ্যাটা দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করব সেটাকে কিন্তু সবগুলোর ভিতর দিয়েই সবগুলোকেই ভাগ করতে হবে, অর্থাৎ সেটাকে সবগুলোর ভিতর দিয়ে যেতে হবে। একটু ক্লিয়ার করে দিই, 3 যেমন 18কে, 3 দিয়ে 18কে ভাগ করা যায়, 27কে ভাগ করা যায়, 72কেও ভাগ করা যায়। কিন্তু লসাগু হলে কি হতো, সর্বনিম্ন দুটোর ভিতর দিয়ে যদি আমাদের ভাগ করা যেত তাহলেই কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতাম। যেমন যদি আমরা লসাগু নির্ণয় করতাম এটার, তাহলে প্রথমে যদি 2 দিয়ে ভাগ করতাম, তো 18 আর 72-এর যেত, আর 27টা নিচে চলে আসতো। আপনারা হয়তো একটু ক্লিয়ার বুঝতে পারছেন। আর লসাগু গসাগু খুবই সহজ। তাও আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলে দেবেন যে কী বিষয়টায় অসুবিধা হচ্ছে, আমি সেই বিষয়টাকে নিয়েই পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো নেক্সট দেখে নেব কি অঙ্ক আছে। তো আমাদের নেক্সট অঙ্ক টাইপিং চলছে, তো দেখে নিই। নেক্সট অঙ্ক আছে হচ্ছে 630 টাকা এ ও বি এর মধ্যে 2:7 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? তো এক্ষেত্রে এ ও বি এর জায়গায় পরীক্ষাতে কোনো নামও দিয়ে দিতে পারে। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই করে দেখাবো। আর আমার মতে এক্স ধরে করাটা একটু সুবিধাজনক। আমি যেহেতু এক্স ধরে করাটাকে বেশি পছন্দ করি। তো এই অঙ্কটা তাছাড়াও আর একটা শর্টকাট, মানে খুব সহজেই হয়ে যাবে এক লাইনে। তো জাস্ট তাও দেখিয়ে দিই। সমাধান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সমাধানটা হচ্ছে এই ধরনের। তো আমি বলে রাখি, প্রথমে আমি দেখুন ধরেছি এ ও বি টাকা পাবে যথাক্রমে 2x ও 7x, যাই যেহেতু অনুপাতটা দেওয়া আছে আমি দুটোকেই x ধরে নিয়েছি, একটা 2x একটা 7x। মোট টাকা তাহলে কত হবে? মোট টাকা হবে 2x প্লাস 7x ইজিক্যাল টু 9x। এখন যদি প্রশ্নানুসারে করি, প্রশ্নানুসারে মানে কি, ওখানে বলা আছে টোটাল টাকা 630 টাকা। তো আমরা এখানে মোট টাকা কি এক্স যদি ধরে নিই, তাহলে মোট টাকা পেয়েছি 9x। তো এখানে 9x সমান সমান, বা আমরা করে দিতে পারি 630। তো এইভাবে আমি বোঝাচ্ছি যে এক্স এর মানটা আমরা এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এক্স এর মান এখানে চলে আসছে 70। তো এবার যদি দেখি বি কত টাকা পাবে, সেক্ষেত্রে কিন্তু বি এর অনুপাত কত আছে, বি এ ও বি এর অনুপাত 2:7, সুতরাং বি সমান সমান 7 ধরতে পারি। তো 7 দিয়ে যদি গুণ করি 490 টাকা, এটা কিন্তু একটা অ্যান্সার আসছে। তবে প্রশ্নে আসতে পারে যে এরকমই অঙ্ক দিল, দিয়ে বলে দিল শুধুমাত্র এ এর অনুপাতটা কত, বা এ কত টাকা পাবে। তো এ যদি এর টাকা যদি বের করতে চায়, তাহলে কিন্তু ওই যে ওপরে আপনার 70 বেরিয়েছে, সেই 70টাকে কিন্তু 2 দিয়ে গুণ করতে হতো, সেক্ষেত্রে কিন্তু 140 হতো। এবার দেখুন আপনার ডান পাশে, মানে স্ক্রিনের ডান পাশে একটা স্টার দেওয়া আছে। তো স্টার মানে ওটা আমি শর্টকাট নিয়মটাই বলে দিই, যে a:b 2:7, তাহলে বি কত পাবে? জাস্ট ওপরে 7 আর নিচে 9। 9টা কীভাবে হলো, ওই যে 2 আর 7 দুটো যদি যোগ করি তাহলে 9 হয়, তার মানে 9 ভাগের 7 ভাগ পাবে। সেটাকে দিয়েই 630-এর সঙ্গে আমি গুণ করেছি, দিয়ে ওপর নিচ যেমনভাবে কাটাকাটি হয় তেমনভাবে কাটাকাটি করেছি। তো 7 × 70।
490 টাকা। তো এইভাবেও কিন্তু অ্যান্সারটা বের করা যায়। তো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা কি আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। তো নেক্সট অঙ্কটা আছে এমন, তো নেক্সট অঙ্কটা আছে দুটি সংখ্যার গুণফল 24,300 হলে এবং গসাগু 45 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো অপশানগুলো দেয়া আছে, অপশান আমি আগের অঙ্কগুলো দিইনি, যাই হোক অপশান দেওয়াটা লাগে না অঙ্কতে খুব একটা। তো যাই হোক সমাধানটা দেখে নিই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। তো সমাধানটা হবে এই রকম। এবার আমি একটু বলে রাখি আপনাদের যে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে। তো আমি প্রথমে লিখে রেখেছি দুটি সংখ্যার গুণফল কত, 24,300। এবার আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে আমরা জানি যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু কি হয়, সংখ্যা দুটির গুণফল। দেখুন এবার গুণফলটা কিন্তু দেয়া আছে আর গসাগু দেয়া আছে। তো জাস্ট যদি আমরা এখানে আমরা ধরেও নিতাম যে লসাগু সমান সমান এক্স, এক্স ইন্টু 45 ইজিক্যাল টু 24,300, তাহলেও কিন্তু হয়ে যেত অঙ্কটা। তো আমরা জাস্ট নর্মালি করছি যে লসাগু ইন্টু গসাগু, ল ইন্টু গ মানে আমি বুঝিয়েছি লসাগু ইন্টু গসাগু ইজিক্যাল টু দুটি সংখ্যার গুণফল। তো লসাগু ইজিক্যাল টু কত হবে, 24,300-র সঙ্গে 300কে 45 দিয়ে ভাগ করতে হবে। তো 540 আমাদের অ্যান্সার হবে, অপশান সি। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু অঙ্ক। যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতেও অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা একটু বলে রাখি যে এক্সাম চ্যালেঞ্জার পরবর্তীকালে আরও অনেক ভিডিও নিয়ে আসছে, অনেক ম্যাথের ভিডিও আমরা নিয়ে আসবো পার্ট বাই পার্ট। আপনাদের কি ধরনের প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, নাইলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না আপনাদের প্রয়োজনটা। আর আপনাদের প্রয়োজন যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা তেমন পরিষেবা দিতে পারবো না। ভুল হলে আপনারা ডাইরেক্ট লিখে দিন কমেন্ট বক্সে যে না অঙ্ক আমাদের পছন্দ হচ্ছে না, অঙ্কটা বাজে। আপনারা কমেন্ট করুন, যাই হোক ভুল হোক ঠিক হোক আপনারা কমেন্ট করুন। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আগামী দিনের চাকরির পরীক্ষাগুলি খুবই ভালো হোক এই শুভকামনা করে আমি এখানেই শেষ করছি আজকে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।